একটি লাশ পাওয়া গিয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের মানিকের মোড়ের পশ্চিম পাশে একটি সতী আছে। সেই সতীতে লাশ পাওয়া গিয়েছে প্রায় 23 থেকে 24 বছর বয়সী এক যুবক। তাকে এখন পর্যন্ত চিনতে পারেনি কেউ। এই লাশ দেখে তার আত্মীয় স্বজনরা এখানে এসেছেন, তবে তারা পিছন দিক দেখে কিছুটা শনাক্ত করছেন। তারা বলছেন ছেলেটির নাম আরিফুল, তার পিতার নাম মারুফ হোসেন, তার বাড়ি আদিতমারি উপজেলার স্বর্ণামতি ব্রিজের পাশেই। এই ছেলে অটো চালক ছিল, তবে তার অটো গত সোমবার দুপুরে ছিনতাই হয়ে যায়। পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে আদিতমারি থানায় একটি লিখিত অভিযোগ করেছিলেন তার পরিবার। আজ সকালে এই লাশ দেখে এলাকাবাসী হাতীবান্ধা থানাকে অবগত করলে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে কিছু অফিসার এখানে আসেন এবং লাশটিকে উদ্ধার করেন। তবে এখন পর্যন্ত লাশ উত্তোলন করা হয়নি এই সতী থেকে। হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ মাহমুদুল নবী জানান, লালমনিরহাট থেকে সিআইডি আসছেন, তারা আসলেই এই লাশ উত্তোলন করা হবে। ভেলাগুড়ি ইউনিয়নের আপনার কাশিম বাজারের পশ্চিম পাশে এখানে একটা খালে একটা লাশ পড়ে আছে, উপর হয়ে আছে, পানির ভিতরে ভেসে আছে। এই সংবাদের ভিত্তিতে আমি আমার অফিসার ফোর্স সহ আমি ঘটনাস্থলে আসি। এই আসার পর আমরা লাশটাকে দেখি এবং লাশটার শরীরে বিভিন্ন জখমের চিহ্ন আছে। সম্ভবত যারা তাকে হত্যা করেছে, হত্যাকারীরা তাকে মারপিট করে কিলিং শেষে এখানে কেউ ফেলে হয়তো গিয়েছে তারা। আমরা যতটুকু জেনেছি আদিতমারি থানা এলাকা থেকে কয়েকজন এসেছেন। তারা এই লাশের আত্মীয় স্বজন তারা শনাক্ত করে, মোটামুটি ভাবে তারা শনাক্ত করেছে তার কাপড় এবং তার পিছনের অংশ যেটা ভেসে আছে এবং গেঞ্জি, এগুলো দিয়ে তারা শনাক্ত করেছে যে এটা আদিতমারির স্বর্ণামতি নদী সংলগ্ন জনৈক আরিফুল ইসলাম এবং তার বাবার নাম মৃত মারুফ হোসেনের। এটা কি করতে? হ্যাঁ, এই মৃত আরিফুল ইসলাম সে অটো চালাইতো, আমরা যেটা জেনেছি। গত সোমবারে সে অটো সহ সে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। এই সংক্রান্তে আদিতমারি থানায় তারা লিখিত ভাবে তারা জানিয়েছিল। তো সেটার ভিত্তিতেই আমরা মূলত আমরা সামনের দিকে আগাচ্ছি। আমাদের পরবর্তীতে আসামি গ্রেপ্তারের প্রক্রিয়াধীন চলছে এবং আসামি গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন মাহমুদুল নবী। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।